হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি তোমাদেরকে একটি আনবক্সিং দেখাবো। তো আজকে আমি যে জিনিসটি আনবক্সিং করতে চলেছি সেটি হলো এক পোর্টেবল মিনি সেলাই মেশিন। তো এর মাধ্যমে আপনারা ছোট কাজে এমার্জেন্সির জন্য ব্যবহার করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ফটাফট করে আনবক্সিং করে নিই। খুলে গেছে, তো বক্সটি খুলবো আমরা এখনকার। তার সঙ্গে আমরা কিছু দেখবো যে আপনার মডেল নম্বরটা হচ্ছে CS101B। আমরা এখন বক্সটি খুলবো। বক্সটি খোলার সময় আমরা প্রথমে যেটা পাচ্ছি একটি ম্যানুয়াল। আপনারা এখান থেকে খুব ভালোভাবে জেনে নিতে পারেন কীভাবে ব্যবহার করতে হয়। তারপরে আমরা যেটা পাচ্ছি কিছু জিনিস যা মেশিন ব্যবহার করার সময় আমাদেরকে প্রয়োজন হবে। পরে এগুলো সব তোমাদেরকে আমি বলবো। তার আগে এই যে আমাদের যেটা মেশিন, পোর্টেবল মিনি ইলেকট্রিক সুইং মেশিন। বন্ধুরা, উপরের দিকে তোমাদের অন অফ সুইচ দেওয়ানো আছে, এখান থেকে আপনারা অন অফ করতে পারেন। আর এই যে পিছন দিকে আপনারা এখানে ব্যাটারি লাগাতে হবে। আপনার যে ব্যাটারি পাওয়া যায় 4টি ব্যাটারি লাগবে এখানে। তো আমি তোমাদেরকে এখন মেশিনটি চালিয়ে দেখাবো। তো চালানোর আগে যে জিনিসগুলো সাথে পাওয়া গেল সেগুলোর কাজ তোমাদেরকে আগে বলে দেব। তো প্রথমে আমরা যে জিনিসটির কথা বলবো সেটা হলো তোমাদের যেটা বড় সুতো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করার জন্য এটা খুলে লাগাতে হবে এটা এখানে। আর তার সাথে আমরা দুটো এক্সট্রা কালারিং সুতো পাচ্ছি, যাতে তোমরা আলাদা আলাদা কালার ব্যবহার করতে পারো। এটা খুলে এটা লাগাতে হবে, খুব সহজ এটা লাগানো। এবং তার সাথে আমরা আলাদা করে একটা এক্সট্রা সুইচ পাচ্ছি, ওটা পুনরায় চেঞ্জ করা যাবে যাতে ওটা নষ্ট হয়ে গেলে এটা ব্যবহার করার জন্য। এবং তার সাথে আমরা যে জিনিসটি পাচ্ছি সেটা হলো তোমার সুইচের মধ্যে সুতো ঢুকানো। এটার মাধ্যমে তুমি সুতো ঢুকো, তো এটা খুব ইজি, মানে খুব সহজেই সুতো ঢুকাতে পারবে। তো চলো এবার তোমাদেরকে আমি মেশিনটিকে চালিয়ে দেখাই। তো তার আগে আমরা 4টি ব্যাটারি নিয়ে নেব। তো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে 4টি ব্যাটারি। তো ব্যাটারি এখন আমি লাগাবো। তো লাগানোর সময় ভালোভাবে দেখে নেবে যে সাইডে তোমাদের প্লাস মাইনাস দেওয়া আছে, যাতে ব্যাটারিটা ভুলভাবে না ঢোকানো হয়, কারণ ব্যাটারি ভুল ঢুকলে আবার হবে না। তো তাই দেখে শুনে ভালোভাবে ঢুকাবা। তো আমি তোমাদেরকে ঢুকিয়ে দেখাচ্ছি। ওই যে কোণায় দেখতে পাচ্ছ প্লাস মাইনাস, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না, তবে ওই কোণায় লেখা আছে। তো আমি ঢুকাচ্ছি যেভাবে তোমরা ঢুকাতে পারো। দেখো ব্যাটারির মধ্যে একদম নেগেটিভ পজিটিভ দেখিয়ে ঢুকাবা। তো দেখতে পাচ্ছ এভাবে ঢুকাবা। তো ঢোকা হয়ে গেলে আস্তে করে লাগিয়ে দিবে, বাস হয়ে যাবে। তো লাগানোর সময় সুতোটা দেখতে পাচ্ছ, সুতোটা ঢোকাতে হবে। তো সুতোটা ঢোকানো খুব সহজ, সুতো ইজি হয়। নিচে থেকে উপরের দিকে, নিচ দিয়ে ঢুকে উপরের দিকে বের করে তারপরে এদিকে দেখতে পাচ্ছ দুটো পাত্তির মতন আছে, এই পাত্তি দুটোর মাঝখানে, ঠিক একদম মাঝখানে নিয়ে নিবা। যেমন আমি নিচ্ছি, দেখো। নেওয়ার পর ওই যে মাধ্যমে, সুতো ঢোকানোর মাধ্যমে ওটা দিয়ে ঢুকে নিবা। খুব সহজ। তোমাদের সুতো ঢুকানো অসুবিধা হলে যে দেখতে পাচ্ছ এখানে তোমরা এটা ঘুরিয়ে চাইলে উপর নিচ করে নিতে পারো, যাতে তোমাদের সুতোটা ঢুকানো খুব সহজ হয়। তো আমি যেমন ঘুরিয়ে উপরে নিচ করে নিলাম। তো এটার মাধ্যমে খুব সহজ আর কি, তাড়াতাড়ি ঢুকে যায়। তারপরে এবার সুতোটাকে নিয়ে এভাবে আটকে দিবা। বাস, দেখতে পাচ্ছ তোমরা, খুব সহজ। এরপর আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটা রুমালি নিচ্ছি, তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, যখন তোমরা
ব্যাটারি ঢুকাবা, তখন ব্যাটারি ঢুকানোর সময় একটা কথা মনে রাখবে যে যখন ব্যাটারি ঢুকাবা তখন উপর দিকে সুইচটা যে আছে সেটা যেন অফ থাকে, কারণ চালু থাকলে যে কোনো সময় চালু হয়ে যেতে পারে এবং তোমার অসুবিধা বা কোনো কিছু হতে পারে। তো চাই যখন তুমি ব্যাটারি ঢুকাবা তখন ঠিক যেন এটা উপরে অফ থাকে, আর যখন তুমি চালু হবে তখন অফ দেবে, বাস। তারপর মাথার দিকে উপরে করে এভাবে চাপ দেবা, বাস হয়ে গেল। তারপরে এখন মেশিনে চাপ দিলে সেলাই হবে। আমি তোমাদের করে দেখাচ্ছি। এখন অফ করে নেব, অন করে নেব, করে নেওয়ার পর এখন মেশিনে চাপ দেব। দেখতে পাচ্ছ আমার কাপড়ের রুমালটি সেলাই হয়ে গেছে, তোমাদেরকে একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর সেলাই। তো সেলাইটা যখন হয়ে যাবে, তোমার যখন সেলাই করা শেষ তখন তোমার যে সুতোর বেরোয় থাকবে, সুতোর কিন্তু টানা যাবে না, ঠিক আছে? টানলে পরে তোমার শুলে যে সেলাইটা হয়েছে সেটা কিন্তু খুলে যাবে। যখন তোমার সেলাইটা হয়ে যাবে কি না, তখন তুমি উল্টো দিকে নিবা, নিয়ে সুতোর পিছন দিকে বের করে নিবা, তাহলে কী হবে, তোমার আর সেলাইটা খসবে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এটা টেনে বের করা লাগবে, তোমার কিছু ধারালো জিনিস দিয়ে বের করলে বেশি ভালো, তাড়াতাড়ি হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন আর কি টানলে খুলবে না।